প্রাণপ্রিয় ফরিদপুরের কৃতি সন্তান নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। মূলত বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্নেহস্পদ ছোট ভাই কবির যা বলেছে, এরপরে আর বক্তব্য সংহতি দিবস উপলক্ষে বক্তব্য দেওয়ার কিছু নাই। আমি তারপরও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের সকলের আদর্শের একজন সৈনিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরা সবাই যারা বিএনপি করি এবং যারা জাতীয়তাবাদী দলে বিশ্বাস করি, তার আদর্শে যারা আমরা বিশ্বাস করে এই জাতীয়তাবাদী দল করি, আমরা সবাই জানি উনি কতটুকু উনি 1971 সালের স্বাধীনতা যুদ্ধে জাতি যখন দিক বিদিক, জাতি যখন দিশাহারা, শেখ মুজিবুর রহমান সাহেব যখন বিপ্লবের ডাক দিয়ে আঘাত করে পাকিস্তানিদের সাথে পাকিস্তান চলে গেলেন। আমরা এতটুকু জানি যারা লেখাপড়া কিছুটা করেছি, কোনো বিপ্লবী নেতা বিপ্লবের ডাক দিয়ে খোলা ঘরে বসে থাকে না, বিপ্লবের ডাক দিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যায়। এত বিশাল জনসমর্থন থাকার পরে বিপ্লবী নেতা তার দিক নির্দেশনা দেওয়ার বাংলাদেশের মানচিত্রে অনেক জায়গা ছিল। শেখ মুজিবুর রহমান সাহেব বিপ্লবের ডাক দিয়ে উনি খোলা জায়গায় বসে আছেন, কখন পাকিস্তানিরা আসবে, এসে তাকে নিয়ে যাবে। সুন্দর পরিবেশে তাকে পাকিস্তানে রাখা হলো। তার পরিবারের খাওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আসলো। আর বাকিটা যা করেছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা দেখাশোনা করেছেন। আর আমাদের ফরিদপুরের গর্ব চৌধুরী কামাল ইবনে ইউসুফের বাবা মোহাম্মদ দেখাশোনা করেছেন। উনি অকৃতজ্ঞ হলেও শেখ মুজিব পরিবার, আমরা গ্রেটার ফরিদপুরের মানুষ কখনো যখন ওনাকে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা যখন ফরিদপুরের সন্তান, আমাদের কিছুটা উপলব্ধি বোধ, আমাদের পুলকিত হয়েছে গ্রেটার ফরিদপুরের জন্ম শেখ মুজিব সাহেবের, গ্রেটার ফরিদপুরের বাংলাদেশ প্রধানমন্ত্রীর পুলকিত হলেও মাঝে মাঝে লজ্জায় মাথা ছোট হয়ে যায় যে অকৃতজ্ঞ যে প্রধানমন্ত্রী, যাকে দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরই শত্রু তিনি, তাদেরকে উৎখাত করতে চান এবং তাদেরকে নিঃশেষ করে দিতে চান এই শেখ হাসিনার বাবা। আজকে দেখেন, যেদিন স্বাধীনতা যুদ্ধে 7 কোটি নরনারী ঝাঁপিয়ে পড়েছিল একটি লাল সবুজ পতাকার জন্য, 1972 সনে শেখ মুজিব বাংলাদেশে এসে রক্ষী বাহিনী তৈরি করে প্রথমেই ঝাঁপিয়ে পড়লেন সেদিন দামাল মুক্তিযোদ্ধাদের উপর। অনেক মুক্তিযোদ্ধাদের বুকে লাথি মেরে বাংলাদেশের মানচিত্র ভুলিয়ে দিয়েছেন। অনেক রাজুদা তপুদাদের হাতে নির্যাতিত হয়েছেন এদেশের দামাল ছেলেরা। 30,000 জাসদ কর্মীকে হত্যা করা হয়েছে। আজকে তারা বড় বড় কথা বলছেন, বাংলাদেশের জামাত ইসলাম থেকে আরম্ভ করে যারা মুসলিম, আমরা ইসলাম মতে বিশ্বাস করি, তাদের বিচার করবেন। আসলে তারা কি চায়? শান্তিপূর্ণ সহাবস্থান থেকে রাজনীতি শেখ হাসিনা চায় না, তার রক্তের দমিনীতে এটা নেই। সে অশান্তি পরিবেশে রাজনীতি করে একটা বিশেষ জায়গা থেকে নির্দেশনা এসে দেশটাকে দ্বিখণ্ডিত করতে চান, দেশের মানুষকে নিঃশেষ করে দিতে চান। তার স্বপ্ন, যেই শেখ মুজিব সাহেব দেশ পরিচালনা করতে যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, 72 থেকে 75-এর যে যত মানুষ খেয়ে না খেয়ে নির্যাতনে, জুলুম নির্যাতনে, একটা জুলুম রাজার সন্তানের মতো তার ভাইরা শেখ কামালরা যেভাবে দনন্দ প্রতাপের সহিত দেশে দাবড়িয়ে বেরিয়েছেন, ব্যাংক ডাকাতি থেকে আরম্ভ করে এমন কিছু নাই, মানুষকে টুটে ধরেছিল। সেই 75-এর মানুষ গর্জিয়ে উঠেছিল। 7 কোটি মানুষ 4 বছরের মধ্যে স্বপ্ন দেখতে শুরু করলো, কি আশা করে পাকিস্তানিদের এদেশ থেকে বিতাড়িত করেছি। আজকে শেখ মুজিবের সন্তানদের দ্বারা
যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনীরা রোকেয়া হল থেকে আরম্ভ করে বিভিন্ন হলে নির্যাতন করেছেন আমাদের বোনদের, 2 লক্ষ নরনারীকে নির্যাতন করেছেন। আজকে স্বাধীনতার যিনি দাবিদার শেখ মুজিবুর রহমান, তার সুযোগ্য সন্তানরা ইডেন কলেজের মেয়েদেরকে জিপে করে নিয়ে যেভাবে নির্যাতন করেছেন, সেই সময়ে মা বাবারা ঘরের সুন্দর মেয়েদেরকে লুকিয়ে রাখতেন, ঘর থেকে বের হতে দিতেন না। এরকম একটি পরিবেশ 75 করে রেখেছেন। সেই 75-এর কালো দিবস থেকে মুক্ত হওয়ার জন্য এদেশের 7.5 কোটি মানুষ সেদিন মসজিদে মসজিদে মিলাদ করে পড়ার চেষ্টা করেছিল যে আল্লাহ তাআলা জালিম সরকারের কাছ থেকে আমাদেরকে রক্ষা করো। তারই ফলশ্রুতিতে 1975-এর যখন পট পরিবর্তন হলো, তখন এদেশের 7.5 কোটি মানুষের কেউ একজনও ইন্না লিল্লাহি পড়েন নাই। আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করি একজন কামেল, একজন ভালো মানুষের যত বড় জানাজা হয়, নামাজে জানাজা হয়, তত বড় ভালো মানুষ। পৃথিবীতে স্মরণীয় 2 জন মহান নেতার সবচেয়ে বৃহৎ জানাজা হয়েছিল, ইয়াসির আরাফাত আর জিয়াউর রহমান সাহেব। এদেশের মানুষের 7.5 কোটি মানুষের মনের কোঠায় পৌঁছেছিলেন তার ভালোবাসা, দেশপ্রেমিক, সবকিছুর মিলে বাংলাদেশের মানচিত্রে পতাকাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে লাল জায়গা কুলিতে দেখা যায়, শেখ মুজিবকে না। যিনি দেশের মানুষ যখন যুদ্ধের দিশাহারা, তখন এদেশের মানুষকে একত্রিত করেছিলেন শহীদ জিয়াউর রহমান, কালুঘাট থেকে নির্দেশনা দিয়েছিলেন। যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে তখন গর্জে উঠেছিল প্রত্যেকটি মুক্তিযোদ্ধাদের অস্ত্র। সেই বিনিময়ে আমরা পেয়েছি একটি লাল সবুজ পতাকা। আজকে যেই দলটি বাংলাদেশ পরিচালনা করছেন, যারা দাবি করছেন যে আমরাই অরিজিনালি আমরা মুক্তিযোদ্ধা, আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের দল, মুক্তিযুদ্ধের সপক্ষের দল নয়। এই দলকে দ্বারা অনেক মুক্তিযোদ্ধা, যেদিন মুজিব বাহিনী যারা ছিলেন তারাই অরিজিনাল মুক্তিযোদ্ধাদের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন, আর মুজিব বাহিনী যারা ছিলেন তারা কলকাতার বিভিন্ন হোটেলে আনন্দ ফুর্তি করেছিলেন। সেদিন মুজিব বাহিনীরা মুক্তিযুদ্ধ করে নাই, এদেশের দামাল ছেলেরা যারা মুজিব বাহিনীর নেতৃত্বে এদের স্বাধীন করে নাই, স্বাধীন করে দিচ্ছিলেন এদেশের দামাল ছেলেরা, যারা মুক্তি সেনারা, যারা এদেশের পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে দেশটাকে স্বাধীন চেয়েছিলেন। কিন্তু শেখ মুজিব ডাক দিয়ে একটা আঘাত করার চেষ্টা করেছিলেন। একজন 7ই মার্চের ঘোষণার পরে, এই আর পুনরাবৃত্তি করার কিছু নেই, 7ই মার্চের ঘোষণার পরে 25শে মার্চ পর্যন্ত শেরাটন হোটেলে কি নেগোসিয়েশন হচ্ছিল, বিপ্লবের ডাক দিয়ে যখন